বন্ধুরা, আজকে এখন একটু উঠতে দেরি হয়ে গেছে। দেরি হলে সব কাজেরই দেরি হয়, তাই খুব তাড়াহুড়ো করে সব কাজটা সামলে রান্নাঘরে রান্নাও প্রায় হয়ে এসছে। বোন সবজি টবজি সব কেটে দিয়েছিল। আজকে করলাম দুধ শুক্তো হয়ে গেছে। বড়ি দিয়েছি, লাস্টে একটু ঘি দিলাম। এবার নামিয়ে নেব। অনেকদিন পর এই দুধ শুক্তোটা করলাম। এখন এই সময়টা খেতে খুব ভালো লাগে। কচি কচি সজনে ডাঁটা উঠে, তারপর পটল, এগুলো সব কচি থাকে। সব কিছুই দিয়েছি, উচ্ছে, পটল, পেঁপে, কাঁচকলা, সজনে ডাঁটা, বেগুন, বড়ি, সব কিছু দিয়ে নামানোর আগে একটু দেশি ঘি দিয়েছি, খুব সামান্য। আমরা ঘিটা একটু অ্যাভয়েড করি, ওই জন্যে বন্ধ করে দিলাম। হয়ে গেছে। এবার তা না হলে শুক্তো একদম শুকিয়ে যাবে, কারণ কাঁচকলাতে অনেকটা ঝোল টেনে নেয়। আর এখানে দেখো আলু ভেজে রেখেছি। আলুটা আমরা রান্নায় বাতাসা দিই, এখানে বাতাসাও দিয়ে রেখেছি, কারণ এটা কমপ্লিট হয়নি। এটা আলু পোস্ত করবো। অনেকদিন ধরে আলু পোস্ত খাওয়ার ইচ্ছে, যেহেতু বাড়িতে আমার হাজবেন্ড আলু পোস্তটা খায় না, ওর জন্য ঝিঙে পোস্ত কালকে করেছিলাম, কচি কচি ঝিঙে। সেটা আমি কিছুটা ওর জন্য সরিয়ে রেখেছি। এখন আমি আমার ছেলের জন্য, আমার জন্য আর বোনের জন্য আলু পোস্ত করব। আর শুধু পোস্তটা বাটা বাকি, শুক্তোটা কমপ্লিট হয়ে গেল। ডুমো ডুমো করে আলু কেটেছি, কালো জিরা দিয়ে ভাজা হয়েছে, বাতাসাও দিয়ে রেখেছি। আলু পোস্তটা একটু সামান্য মিষ্টি মিষ্টি ভালো লাগে খেতে। এবার পরিমাণ মতো নুনও দিয়ে দিয়েছে বোন। আচ্ছা, এবার আমি পোস্তটা বাটবো। পোস্তর সঙ্গে একটা কাঁচা লঙ্কা, একটু চালমগজ বেটে নিয়ে আলু পোস্তটা করবো। আর কালকে পাট পাতার বড়া করেছিলাম, সেই জন্য আজকে পাঁপড় ভেজে নেব।